আমরা একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, যেটা ব্র্যাক, ওয়ালটন এবং বিভিন্ন বিদেশি দেশি কোম্পানি বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করার যে পায়তারা করছে সেই বিষয়ে সামান্য কিছু কথা বলবো ইনশাল্লাহ। ব্র্যাকের ইন্ধনে ও নেতৃত্বে সমকামিতা, রূপান্তর ও অন্যান্য অশ্লীলতাকে নর্মাল করার যে চেষ্টা অব্যাহত রেখেছে, এর সাথে বর্তমানে শরিক হয়েছে ওয়ালটন নামক একটি দেশীয় নিরীহ কোম্পানি। তারা দেশীয় কোম্পানি, কিন্তু বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারাও কাজ করে যাচ্ছে। এই যে রূপান্তর নাটকটি তারা প্রচার করার জন্যে, তারা অর্থায়ন করেছে বানানোর জন্যে, তারা কিন্তু জানে যে বাংলার মুসলমানেরা, বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ। তারা কোনো অবস্থাতেই কোনো সমকামিতা, কোনো অশ্লীলতা, বেহায়াপনাকে প্রশ্রয় দিবে না এবং মেনে নিবে না। তারা পরিষ্কারভাবেই জানে এই কথাটা। তারা না জেনে, না বুঝে, পরিণাম আন্দাজ না করেই তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছে, কথা ভাবার কোনো কারণ নাই। ওয়ালটনের জানা উচিত যে ওয়ালটন কোনো উচ্চবিত্তের কোনো কোম্পানিও নয়, তারা উচ্চবিত্তের কোনো পণ্যও বানায় না। বাংলাদেশের সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোক শ্রেণী, তারা কিন্তু ওয়ালটনের পণ্য সামগ্রী ব্যবহার করে। আর বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর সকল মানুষই ধর্মপরায়ণ। সুতরাং তারা এইখান থেকে, এই রূপান্তর থেকে ফিরে আসার যে অভিনয়টা তারা করেছে, এটা শুধুমাত্র সম্মিলিতভাবে সাধারণ মানুষ যদি তাদেরকে বয়কট করে, তাদেরকে বাস দেয়, এই জন্যে তারা দ্রুত ফিরে আসার চেষ্টা করতেছে। তারা যদি কোম্পানিতে, এখন পর্যন্ত জানা মতে, তারা কোম্পানিতে সচেতনভাবেই এই ধরনের অপরাধীদেরকে সচেতনভাবে তারা কি করে কোম্পানিতে চাকুরি দেয়। তারা যদি এই ধারাবাহিকতা অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশের মানুষ সচেতনভাবেই তাদেরকে কি করবে, বয়কট করবে। আমার মনে হয় যে ওয়ালটনকেও এই বয়কটের আওতায় আনা উচিত। কারণ হলো, যদি আমরা এই একটা কোম্পানিকে যদি ছেড়ে দেই, বয়কট না করি, বয়কট করলে যে ধরনের সামান্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যদি আমরা বয়কট না করি, পরবর্তীতে অন্যান্য অনেক কোম্পানি কি করবে, এই ধরনের অন্যায় অপকর্মে লিপ্ত হবে। একটা কোম্পানি বয়কট করলে, দেউলিয়া হলে দেশ জাতির কোনো ক্ষতি হবে না। যদি তারা কি করে এই অপকর্ম অব্যাহত রাখে, তাহলে দেশ, জাতি এবং যুব সমাজের যে বড় ধরনের ক্ষতি হবে, এই ক্ষতি কিন্তু কোনো দিনই আর পূরণ করা সম্ভব হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, ব্র্যাক, তারপরে আড়ং, এই ধরনের যত কোম্পানি আছে, ওয়ালটনের মতন কোম্পানি, তাদেরকে আমাদের কি করতে, সম্মিলিতভাবে প্যাদানির উপরে রাখতে হবে। তাহলে কি হবে, এমনকি এদের সাথে বিনোদন জগৎকেও বর্জন ও বয়কটের অধীনে আনতে হবে। তাহলে কি করতে পারবে না, বিনোদন জগৎ, এই দুষ্টচক্র মিলে আমাদের সমাজকে, আমাদের একটা সমাজকে, যুব সমাজকে কি করছে, পচনের একটা ধাপে তারা প্রাথমিকভাবে নিয়ে যেতে সক্ষম হয়েছে, এবং তারা চেষ্টা করতেছে আরও উচ্চতর ধাপে যেন আমাদের এই সমাজকে, যুব সমাজকে নষ্ট করা যায়, এই কাজটা তারা কি করছে, অব্যাহত রেখেছে। সুতরাং আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই ওয়ালটনের বিরুদ্ধে, এই ধরনের দুষ্টচক্রের বিরুদ্ধে আমাদের কি করতে হবে, রুখে দাঁড়াতে হবে। তাদেরকে বয়কটের আওতায় আনতে হবে। তাদেরকে অবশ্যই কি করতে হবে, প্রতিরোধ করতে হবে। তাদেরকে, তাদের নাম পরিচয়কে একটা গালিতে পরিণত করতে হবে। তাদেরকে দেখলেই বলতে হবে, তুই সমকামী, তুই লুচ্চা বদমাইশ, তুই ব্র্যাক, তুই আড়ং। যদি আমরা কি করতে পারি, সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করতে পারি, তাহলে কি করা যাবে, আমাদের যুব সমাজকে আমরা সঠিকভাবে রক্ষা করতে পারবো। যদি না পারি, কারণ দেখেন, এই ব্র্যাক, আড়ং, ওয়ালটন শুধু আজকে না, কিন্তু এটা দীর্ঘদিন থেকেই তারা কি করতেছে, এই অন্যায় অপকর্মগুলা চালু রাখছে। যেমন গত 3 বছর আগে, 2001 সালের 20শে মার্চ, আপনার স্বাধীনতা দিবসের পূর্বে, তাদের ওয়ালটনের বিজ্ঞাপনে সমকামিতাকে প্রমোট করে একটা বিজ্ঞাপন তারা কি করছে, প্রচার করেছে। এখন পর্যন্ত তাদের পেজে এটা এখন পর্যন্ত রয়ে গেছে। সুতরাং তারা শুধুমাত্র ব্যবসায় দেউলিয়াত্ব থেকে বাঁচার জন্যে তারা কি করছে, ফিরে আসার চেষ্টা করতেছে। এই সমস্ত আলতু ফালতু জিনিস কেন নির্ধারণ করলো তারা? বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, লিভ টুগেদার, এর মতো জঘন্য পশ্চিমা কালচারকে বাংলাদেশের সমাজে নর্মালাইজড করার জন্য তারা কি করতেছে, অব্যাহতভাবে এই চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আমাদের জন্য কী করতে হবে, তাদেরকে অবশ্যই আমাদের এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদেরকে বয়কটের আওতায় আনতে হবে। তাদেরকে দেখলেই বলতে হবে, তুই লুচ্চা বদমাইশ। এবং প্রত্যেক ধর্মে,
প্রত্যেক সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যেটা অন্যায় এবং অপরাধ, এই ধরনের কাজকর্ম যারা করবে তাদেরকে আমাদের কি করতে হবে, ধরে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। ধন্যবাদ সবাইকে।